মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত বলে দাবি করেছেন ট্রাম্প। তবে একই সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। হরমুজ সংকট, সৌদির চাপ, যুদ্ধবিরতি, বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যু ও বৈশ্বিক জ্বালানি ক্ষতি মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। কি ঘটছে মধ্যপ্রাচ্যে, চলুন জেনে আসি আজকের আপডেট। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত। তার দাবি, ইউরেনিয়াম হস্তান্তর সহ বেশ কিছু বিষয়ে রাজি হয়েছে তেহরান। নির্ধারিত সময়ের আগেই চুক্তি হতে পারে, না হলে আবারও যুদ্ধ শুরু হবে বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র একদিকে ইরান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা প্রকাশ করলেও পেন্টাগন দিচ্ছে সরাসরি সামরিক হুমকি। ট্রাম্প শান্তির ইঙ্গিত দিলেও প্রতিরক্ষা মন্ত্রী হেক্সেথ বলেন, প্রয়োজন হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এদিকে ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের জ্বালানি খাতে ক্ষতি প্রায় $58 বিলিয়ন ছাড়িয়েছে। সংঘাতে তেল গ্যাস স্থাপনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। পুনর্গঠনে বেশ সময় লাগতে পারে। বিশ্লেষকরা বলছেন, এর প্রভাব শুধু ওই অঞ্চলেই নয়, বৈশ্বিক অর্থনীতিতেও পড়বে। ইসরায়েল লেবাননের মধ্যে ঘোষিত 10 দিনের সামরিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে এই চুক্তি পূর্ণ সম্মানের সঙ্গে মেনে চলার জোর আহ্বান জানিয়েছেন। এই বিরতি চলমান সংঘাত কমিয়ে স্থায়ী শান্তির পথে সহায়তা করতে পারে বলে মনে করছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রে পারমাণবিক ও মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত অন্তত 9 থেকে 10 জন বিজ্ঞানীর রহস্যজনক নিখোঁজ ও মৃত্যুর ঘটনা ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। বিষয়টি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দিয়েছে হোয়াইট হাউস, তবে এখনও পূর্ণাঙ্গ তদন্তের তথ্য স্পষ্ট নয়। এদিকে হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের মধ্যে ঐতিহাসিক বৈঠকের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 44 বছরের মধ্যে প্রথমবার এমন সংলাপ হতে যাচ্ছে। 10 দিনের যুদ্ধবিরতির পর স্থায়ী শান্তি চুক্তির আশা করা হচ্ছে। বিশ্বজুড়ে যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন পোপ লিও। তিনি অভিযোগ করেন বিশ্ব ধ্বংসের পথে যাচ্ছে। তার এই বক্তব্যের জবাবে সমালোচনা করেন ট্রাম্প। একই সঙ্গে আফ্রিকায় শান্তি ও দুর্নীতি বিরোধী পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পোপ। এবার ওয়াশিংটনকে 3টি ইস্যুতে চাপ বাড়াচ্ছে রিয়াদ। যুক্তরাষ্ট্রকে ইরান আলোচনা সফল করা, হরমুজ প্রণালী খুলে দেয়া এবং লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করতে চাপ দিচ্ছে সৌদি আরব। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির পেছনেও সৌদির ভূমিকা থাকতে পারে। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে প্রায় 40 দেশের নেতারা বৈঠকে বসেছেন প্যারিসে। ইরানের অবরোধে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যাহত। নৌ চলাচল নিরাপদ রাখতে বহুজাতিক সামরিক মিশন গঠনের বিষয়েও আলোচনা চলছে। এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যেও পাকিস্তানের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এ ঘটনায় বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। একই সময়ে কিছু দেশ বিকল্প রুটে জ্বালানি সরবরাহের চেষ্টা করছে। অনন্যা দাস, সময় সংবাদ।